Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তার জন্য পাতলা খিচুড়ি রান্না করেছি। কালকের গরুর মাংস রান্না করা ছিল, সেই গরুর মাংসের তরকারি দিয়ে এই খিচুড়িটা অনেক মজা লাগে আমাদের সবার কাছে। নাস্তা করার পর খবর আসলো যে আমাদের বাসায় মেহমান আসবে, তো সবকিছু রেডি করে নিয়েছি। আজকে মোরগ পোলাও রান্না করব। এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর এইখানে একটা মিশ্রণ দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা একসাথে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এখানে টক দই, কিছুটা লবণ আর কিছুটা জর্দা রং দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম আর কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এই চিকেনে এক্সট্রা কোনো পানি দিব না, এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিব। তারপরে এখানে সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম। এখানে 6টা ডিম দিয়েছি আর চিকেন আছে 10 পিস। ডিমটাকে এই পর্যায়ে দিলে ডিমের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায় আর খেতে খুব টেস্ট হয়। এখন আমি বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। মোরগ পোলাও রান্নাতে এই মোরগটা যদি খুব সুন্দরভাবে মজা করে রান্না করা যায় তাহলে মোরগ পোলাওটা খুব মজা লাগে খেতে। তো আমার মোরগ রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি পোলাও রান্না করব। তেলের সাথে ঘি দিয়ে দিলাম, কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে আমি কিছু সময় ধরে ভাজবো। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা আস্ত, কয়েকটা মাঝখান থেকে ভেঙে দিলাম। আমার চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ঢেকে দিব পানিটা কিছুটা কমার পর। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি নিচে, এতে করে নিচে লেগে যাবে না। আর কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কিছু সময় পর এখন আমি মোরগ পোলাও যে রান্না করেছিলাম ওইখান থেকে মাংসগুলো সব উঠিয়ে রেখেছি আর এখানে মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে পোলাও উঠিয়ে নিচ্ছি কিছুটা। তারপর সেই রান্না করা চিকেনগুলো এখানে বিছিয়ে দিব। সবগুলো চিকেন বিছিয়ে দিয়ে উপর থেকে আবারও পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দেওয়া যেত, কিন্তু আমার কাছে এখন পেঁয়াজ বেরেস্তা নাই, এজন্য আমি দিলাম না। আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম আর একটুখানি কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিটের মতো দমে রেখেছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। খাবার টেবিল রেডি, এখন মেহমানরা খেতে বসবে। আর ওনারা খেয়ে কিন্তু বলেছিল অনেক মজা হয়েছে, আমার হাজবেন্ডও বলেছে অনেক মজা হয়েছে। আসলেও খাবারটা অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।
এখন সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাদেরকে আইসক্রিম দিচ্ছি। আর মেহমানরা আইসক্রিম খেয়ে বিকালবেলায় চলে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।